নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো জামাই ষষ্ঠীর স্পেশাল খাসির মাংসের রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। এই খাসির মাংসটা কিন্তু আমাদের বাঙালিদের একটা ইমোশন। জামাই ষষ্ঠী স্পেশাল এই খাসির মাংস রেসিপিটা আমি আপনাদের আজকে প্রেসার কুকারে বানিয়ে দেখাবো। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে খাসির মাংস নিয়ে নিয়েছি। একদিকে আমি মাংসগুলোকে আলাদা করে রেখেছি, আর একদিকে মাংসের তেল অর্থাৎ চর্বিগুলোকে আলাদা করে রেখে দিয়েছি। আমি এখানে মাংসগুলোকে কিন্তু পরিষ্কার করেই রেখেছি। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে তেলটা আমার গরম হয়ে গেছে। আমি আগে থেকেই বড় বড় করে আলু কেটে ধুয়ে রেখেছি। সেই আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য। আলুগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। এই পর্যায়ে আলুগুলো কিন্তু আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ আর লবঙ্গ ফোড়নের জন্য, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজগুলো ভেজে নেওয়ার সময় দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এই পর্যায়ে 50%-এর বেশি কিন্তু পেঁয়াজ কুচিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দেব আদা বাটা, তারপর দিয়ে দিচ্ছি জিরে বাটা। এবার সমস্ত মশলাগুলোকে একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। মশলাগুলো কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি এখানে একটু মশলা ধোয়া জল। তারপর মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যত সময় না মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে। দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। এই পর্যায়ে মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আমি দিয়ে দিচ্ছি মাংসগুলো। মাংসগুলো দেওয়ার পর মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে কয়েক মিনিট ধরে অবশ্যই কিন্তু মাংসটাকে কষিয়ে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। কষিয়ে নেওয়ার জন্য সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর আরও ভালোভাবে কিছু সময় ধরে আরও কষিয়ে নিতে হবে। কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখুন বন্ধুরা, কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই পর্যায়ে মাংসগুলো কিন্তু আমার প্রায় কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো। এই পর্যায়ে খাসির মাংসটা কিন্তু আমার পুরোপুরি কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এবার প্রেসার কুকারের মধ্যে এই কষানো মাংসটা দিয়ে দেব। কষিয়ে নেওয়া মাংসটা কিন্তু আমার পুরোপুরি প্রেসার কুকারের মধ্যে দেওয়া হয়ে গেছে। আর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই।
আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। সমস্ত কিছুই আমার দেওয়া হয়ে গেছে। আমি এবার প্রেসার কুকারের মুখটা আটকে দেব। প্রেসার কুকারের মুখটা আমি আটকে দেব। তারপর এখানে আমি গ্যাস ধরিয়ে দিয়েছি। এখানে প্রেসার কুকারটা বসিয়ে দেব। বসিয়ে 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। আর এখানে আরেকটা জিনিস করতে হবে, খাসির মাংসের টেস্টের সাথে সাথে তোমরা যদি খাসির মাংসের স্মেলটাও পছন্দ করো তাহলে কিন্তু এইভাবে যখনই সিটি উঠতে শুরু করবে তখনই একটা খুন্তির সাহায্যে এইভাবে সিটিটাকে কিন্তু বসিয়ে দিতে হবে। 3টে সিটি দেওয়ার পর তারপর ভাপটা বেরিয়ে গেলে তবেই কিন্তু প্রেসার কুকারের ঢাকনাটা খুলতে হবে। 3টে সিটি দেওয়া হয়ে গেলে তারপর ঢাকনাটা খুলে দিতে হবে। খুলে দিয়ে তারপর আমরা যে খাসির মাংসের চর্বিটা রেখেছিলাম সেই চর্বিটা কিন্তু দিয়ে দিতে হবে। এই পর্যায়ে প্রেসার কুকারটা আমি নামিয়ে নিয়েছি। 4টে সিটি কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। মাংসটা কিন্তু আমার হয়ে গেছে, সেই জন্য আমি নামিয়ে নিয়েছি। আমি নামানোর পর প্রেসার কুকারটাকে অবশ্যই কিন্তু ঠান্ডা হতে দিয়েছি, তারপরে কিন্তু ঢাকাটা খুলে নিয়েছি। এবার আমি প্রেসার কুকার থেকে নামিয়ে দেখাচ্ছি আপনাদের। খাসির মাংসটা কিন্তু আমার রান্না হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এই মাংসটা যেমন সফট তেমন কিন্তু খেতে খুব টেস্টি হয়। অনেকে আবার প্রেসার কুকারের রান্না মাংস কিন্তু পছন্দ করেন না, কিন্তু প্রেসার কুকারে বানালে কিন্তু টেস্টের খুব একটা পার্থক্য হয় না, খেতে কিন্তু খুবই ভালো হয়। একবার প্রেসার কুকারে বানিয়ে খেয়ে দেখবেন, মাংসটাও যেমন সফট হবে তেমনি টেস্টও হবে। জামাই ষষ্ঠী স্পেশাল আমার এই খাসির মাংস বা মটন কারির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।